নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেলে আবার চলে এলাম। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আজকে আমি একটা সাইকোলজিক্যাল সমস্যা নিয়ে কথা বলবো। তার আগেই বলে দিই, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রচুর সাড়া পেয়ে আমি খুবই অভিভূত এবং কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা প্রচুর পরিমাণে আমার ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, যাতে আমি আপনাদের সাহায্য করতে পারি। আজকে যে কথাটা আমি বলবো সেটা বেসিক্যালি ম্যাক্সিমাম ছেলেদেরই এইটা আজকাল প্রবলেম হচ্ছে, যেহেতু সমস্ত ছেলেমেয়েরাই এখন মোটামুটি কাপলরাই ওয়ার্কিং। তো মেয়েরা তো সব কিছুই এখন আইন সম্পর্কে, যেহেতু আমি আইন নিয়েও কাজ করি, তো আইন সম্পর্কে ম্যাক্সিমাম মেয়েই ভীষণভাবে তাদের নলেজ আছে এবং তারা জানে কি করলে কি হবে না হবে। এটা জানার জন্য খুব একটা বেশি আপনাকে কসরত করতে হবে না। আপনি গুগলে গিয়ে সার্চ করলে কিংবা মোটামুটিভাবে সবাই একটা মেয়েদের অধিকারের যে আইনগুলো আছে সেগুলো মোটামুটি সব মেয়েই আজকালকার দিনে জানে। এবার প্রশ্নটা হচ্ছে, এই আইনের আওতায় যেটা আসে, মানে ম্যাক্সিমাম মেয়েই মানে যেটা জানে আর কি, যেসব স্ত্রীরা কিংবা কাপলরা, মানে মহিলা কাপলরা যারা মানে মানে এই রকম কেস মানে আমার মানে 50% আসছে। মানে সত্যি কথা বলতে এরকম কেস 50% আসছে, যে লোকটিকে মানে হাজব্যান্ডকে ওয়াইফ 498 এর থ্রেড দেখিয়ে, হ্যাঁ মানে পিওর থ্রেড দেখাচ্ছে, এবং যার জন্য সে যে চাকরি করে, ধরুন সরকারি চাকরি করলে তার একটা অ্যারেস্টের সম্ভাবনা কিংবা একটা হ্যারাসমেন্টের সম্ভাবনা, তার পরিবারকে একটা হ্যারাসমেন্ট সম্ভাবনা, এই থ্রেডটা কিন্তু জেনারেলি দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার ধরুন কিছু হলেই বলে দিচ্ছে আমি 498 করে দেবো, তোমার বাবা মাকে টানবো, তোমার দিদিকে টানবো, তোমার জামাইবাবুকে টানবো, তোমার পরিবারের সব লোককে টানবো, তোমার দাদাকে টানবো, বৌদিকে টানবো। মানে এই থ্রেডটা এখন জেনারেল হয়ে গেছে। মানে আপামোর মানে মহিলা যারা আছে তারা মানে হ্যাঁ, এই থ্রেডটা একবারও কোনো তাদের স্বামীকে যে দেয়নি সেটা হতে পারে না। মানে সবাই একবার না একবার দিয়েছে, বুঝতে পারছেন তো? এবার আপনি বুঝুন, একজন পুরুষ মানুষের তার সাইকোলজিক্যাল কন্ডিশন কী হতে পারে কনস্ট্যান্ট যদি একটা মহিলা তাকে এইভাবে থ্রেট দিতে থাকে। এবার দেখুন, আইনের প্রসেস তো যেটা আছে হবে, যদি বাই চান্স আপনার এগেনস্টে 498 হয়, হ্যাঁ, এবার যদি না হয় তাহলে আপনাকে কি করতে হবে, ঠিক আছে? এবার একটা আমাদের সাইকোলজিক্যাল টার্ম আছে, সেটা হচ্ছে সাইকোলজি ফর অপরচুনিটি। হ্যাঁ, সাইকোলজি ফর অপরচুনিটি হচ্ছে একটা টার্ম, যেটার বেসিসে আপনাকে মানতে হবে যে এই কথাটার কিন্তু অরিজিনালি কোনো দাম নেই। মানে যে এই কথাটাকে বলে আপনাকে থ্রেট দিচ্ছে সে কিন্তু আদৌ করতে পারবে কি না এবং করার তার সম্ভাবনা আছে কি না সেটা কিন্তু আপনাকে মনে মনে স্থির করে নিতে হবে। মানে আপনি ধরুন 498-এর ভয় দেখালেই আপনি কিন্তু মানে ভয় দেখালেই আপনি ভয় পেয়ে যাবেন, এরকম একটা মানে অ্যাটিচিউডও করবেন না, কিংবা নিজেকে সেই জায়গায় নিয়ে যাবেন না যে এই সবসময় 498-এর ভয় দেখাচ্ছে আমাকে, আমি তাহলে কী করবো এবার, হ্যাঁ আমি তো যে কোনো সময় জেলে চলে যেতে পারি। এটা কিন্তু সম্ভব তো আছেই, কিন্তু তার জন্য একটা প্রসিডিওর আছে। এই যে মানসিক হ্যাকেলটা আপনি হচ্ছেন, মানে আমি অ্যাজ আ সাইকোলজিস্ট হিসাবে বলছি, যে মানসিক হ্যারাসমেন্টটা আপনি হচ্ছেন সেটা থেকে আপনি নিজেকে মুক্তি করতে পারবেন, সেটার উপায় হচ্ছে আপনি নিজে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সাইকোলজিস্টদের টার্মে হচ্ছে সাইকোলজি ফর অপরচুনিটি। মানে আপনার কাছে অপরচুনিটি আছে যে আপনি এটাকে গ্রহণ করবেন না গ্রহণ করবেন না। মানে আপনাকে কেউ ভয় দেখালেই যে আপনি ভয় পেয়ে যাবেন, এটা একদম করবেন না। মানে উনি আপনাকে থ্রেট করছেন বলেই, যে এর বিপক্ষে কোনো আইন নেই বলে আপনি ওইটা অ্যাকসেপ্ট করে নেবেন যে হ্যাঁ ঠিক আছে, তো 498 করছে বাবা, তাহলে আমি মানে সব কিছু মেনে নিই। এই ব্যাপারটা কিন্তু মানে এইটার মধ্যে কিন্তু কোনো সলিউশন নেই, ঠিক আছে? পরের দিন দেখবেন আর একটা আপনাকে অন্য একটা সেকশনের এগেনস্টে আপনাকে থ্রেট করবে। তো এটাকে আপনাকে নিজেকে স্ট্রং হতে হবে।
স্ট্রং হতে পারবে মানে আপনার যদি পার্টনার যদি বলে হ্যাঁ আমি 498 করতে চলে যাব, এই পুলিশকে ডেকে নেবো, এই করে নেবো, সেই করে নেবো, এই থ্রেটটা যদি দিয়ে থাকে, আপনি বলবেন হ্যাঁ করো, আইনত যদি কিছু করো তাহলে আমি আইনতই ব্যবস্থা নেব। আর যদি সত্যি কিছু না করতে পারো এই ধরনের থ্রেট দিও না। এইটা হচ্ছে মানে ম্যাক্সিমাম মানে যারা আসছেন হাজব্যান্ডরা, তারা কিন্তু এই থ্রেটটা কিন্তু প্রচণ্ডভাবে পাচ্ছেন এবং তারা মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। এবং এটা আমি তাদেরকে কিছুতেই বোঝাতে পারছি না যে এটা থেকে সলিউশন আগে আপনাদের নিজের মনের মধ্যেই আছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে ধরুন 50% যদি থ্রেটটা দেয়, তার মধ্যে দেখবেন 5% হয়তো মেনলি মানে যারা সত্যি মানে অত্যাচারিত হচ্ছে তারা গিয়ে কমপ্লেনটা করছে। এটা তো কমপ্লেন করতে হয়, কমপ্লেন রেজিস্টার করতে হয় থানায় গিয়ে, ঠিক আছে? তো এই থ্রেটটায় আপনারা কখনো মানসিকভাবে ভেঙে পড়বেন না। আমি এটা স্পেশালি আমার যারা ছেলে ক্লায়েন্ট আছে, যাদের বাবা মা বয়স্ক, যাদের দিদি আছে বা বাড়িতে মানে আরও আত্মীয় স্বজন আছে, যাদেরকে সবসময় এই থ্রেটটা দেওয়া হয় যে এই চললাম 498 করতে, এই এক্ষুনি তোমাদের জেলে পুরে দেবো। আপনারা কিন্তু কোনোভাবে এটায় ভয় পাবেন না। হ্যাঁ, আমি কিন্তু একজন অলসোভিয়া অ্যাডভোকেট এবং আমার কিন্তু মাস্টার্স আছে LLB-তে। তো আমি যখন আপনাদের বলছি মানে আমার কথাটাকে কাইন্ডলি একটু বিশ্বাস করুন, ঠিক আছে? এইটা একটা কিন্তু মেজর প্রবলেম হয়ে গেছে আজকালকার মেয়েদের, যে কথায় কথায় 498-এর হুমকি দেখায়, কথায় কথায় দেখায় যে তাদের পরে অনেক আইন আছে কিন্তু মানে হাজব্যান্ডের পরে কোনো আইনই নেই, তারা যে কোনো সময় তাদের আইনের একটা মানে চক্রগৃহের মধ্যে ওদেরকে ঢুকিয়ে দিতে পারবে। এই ভয়টা কিন্তু আপনারা পাবেন না। এইটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। এটা অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছেন। তো আপনাদের নিশ্চয়ই আমার এই ভিডিওটা ভালো লাগবে। কাইন্ডলি আমার মোবাইল নাম্বারটা আমি আবার শেয়ার করে দিচ্ছি, 9830596099। আমি অনলাইনেও কনসালটেন্সি করে থাকি। আপনারা মনে হয় আমার এই সাজেশানটা অনেকেই হয়তো গ্রহণ করে উপকৃত হবেন। ভালো থাকবেন এবং ভালো চিন্তাধারা করবেন আর সব সময় পজিটিভ থিঙ্কিং করবেন, দেখবেন লাইফ অনেক সুন্দর। থ্যাংক ইউ।